বলা হচ্ছে মোহাম্মদ দেইফের কথা, যিনি হামাসের সামরিক শাখার দুর্ধর্ষ কমান্ডার, যাকে হত্যা করতে দিনের পর দিন হন্য হয়ে খুঁজছে ইসরায়েলি সেনা থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা মোসাদ। কিন্তু বাতাসে যেন মিলিয়ে গেল হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডসের এই কমান্ডার, যিনি দীর্ঘদিন ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায়। হামাসের এই যোদ্ধাকে হত্যা করতে এবার জোরে সোরে নেমেছে ইসরায়েলি সেনারা। ফলে সম্প্রতি গাজার আল মাওয়াসি শরণার্থী ক্যাম্পে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ প্রসঙ্গে রোববার হামাস বিবৃতিতে জানিয়েছে, দেইফকে লক্ষ্য করেই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এরপরই হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, কমান্ডার মোহাম্মদ দেইফ হামলায় বেঁচে গেছেন এবং তিনি নিরাপদই আছেন। যে প্রশ্নটি ঘুরে ফিরে সামনে আসছে, এই কমান্ডারকে হত্যায় কেন উঠে পড়ে লেগেছে ইসরায়েলি বাহিনী। 2021 সালেও মোহাম্মদ দেইফকে হত্যায় দুবার চেষ্টা চালানো হয়। গেল 2 দশকে ইসরায়েল এ নিয়ে মোহাম্মদ দেইফকে হত্যার জন্য 8 বার বিফল চেষ্টা চালিয়েছে। গেল কয়েক বছরে প্রকাশ্যে তার কোনো ছবিও নেই। তবে সবশেষ জানুয়ারিতে ইসরায়েল তার একটি ছবি প্রকাশ করে, কিন্তু ওই ছবি কোথা থেকে তোলা হয়েছে তা উল্লেখ করা হয়নি। 2021 সালে লড়াইয়ের সময়ও তাদের লক্ষ্য ছিল হামাসের সব শীর্ষ কর্মকর্তাকে হত্যা করা। এবারের হামলায় দেইফ নিহত হয়ে থাকলে তা হামাসের জন্য হবে একটি বিপর্যয়কর আঘাত। হামাস যোদ্ধা ও সমর্থকদের মধ্যে দেইফের প্রভাব অনেকের কাছে তিনি এক কিংবদন্তি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।